মারফত আল্লাহুম্মা আমিন। এইখান থেকে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আজিজু ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, সিয়াকার, বদকার, পাপী, পাপিষ্ঠ, নালায়েক, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। রাতের অন্ধকারে, দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমাদের জানা গুনাহ, অজানা গুনাহ, আমাদের হাতের দ্বারা, চোখের দ্বারা, মস্তিষ্কের অনুধাবনে, মুখের দ্বারা, পেটের দায়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কত গুনাহ করেছে আল্লাহ। যা খবর মূল্য আমাদের কাছে নাই, কোথা নাই। আল্লাহ, আপনি তো আমাদের মহব্বত করেন, ভালোবাসেন। আমরা আপনার ইবাদত বন্দেগী করি না, তবু তো আপনি আমাদের বাঁচিয়ে রেখেছেন। আপনার সিজদা করি না, তবু তো আমাদের হায়াতে রেখেছেন। আল্লাহ, আপনার রুকু করি না, তবু তো আমাদের রুজি দিয়েছেন। আল্লাহ, আপনার কোরআন তেলাওয়াত করি না, তবু তো আমাদের ফ্যামিলি ম্যাটারে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ, আপনার মহাব্বত, আপনার ভালোবাসা, আপনার বরকত আল্লাহ অপরসীম। তাই আপনার দরবারে দুটি করে খালি হাত করতে পেরেছি। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ হাত তোলার পূর্বে মুহূর্তে আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। যদি না মাফ করেন, আমরা নাস্তা নাবুদ হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহ, আমাদের জীবনটা শয়তানি ধোঁকায় পড়ে জেনের কবলে পড়ে যাবে। আল্লাহর কিয়ামতের ময়দানে আমাদেরকে হয়তো জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ, সেই জাহান্নামের আগুন আল্লাহ কত যে কঠিন, আমরা সইতে পারবো না গো আল্লাহ। আল্লাহ, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আল্লাহ, আমাদের সাথে সাথে আমাদের জনম দুঃখিনী আম্মা জানের গুনাহ খাতা মাফ করে দিন। যে আম্মা জান আহনান ওয়ালা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট সহ্য করেছে। আহারে, যে আম্মা জান আমাদের অসুস্থতায় সারা রাত জেগে কাটিয়ে দিয়েছে, মশার কামড় খেয়েছে, শীত পইয়ে দিয়েছে। আল্লাহ, সেই আম্মা জানের গুনাহ খাতা মাফ করে দিন। সন্তানের ক্ষুধার্ততায় মা না খেয়ে সন্তানের মুখে আহার তুলে দিয়েছে। আল্লাহ, সেই আম্মা জানের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আমরা তো সন্তানের বাবা, আমরাও বুঝি পিতা মাতার কতটা যন্ত্রণা। আল্লাহ, দয়া করে, মেহেরবানি করে আমাদের আব্বাজানদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। সন্তানের জন্য পিতারা যে কত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছে। আল্লাহ, আজ পিতা হয়ে আমরা বুঝতে পেরেছি গো আল্লাহ। আল্লাহ, ছোট্ট থেকে বুঝতাম না পিতা যে কি জিনিস, আব্বাজান যে কি জিনিস আমরা বুঝতাম না, কিন্তু আজ সন্তানের বাবা হয়ে বুঝেছি। আল্লাহ, যে পিতা সন্তানদের জন্য, আহলে বাইতদের জন্য নিজের গ্রাম ছেড়ে মাসকে মাস, বছরকে বছর আল্লাহ বাইরে থেকে পরিশ্রম করেছে, কত কষ্ট সহ্য করেছে। আল্লাহ, সন্তানের জন্য অন্যের মাল চুরি করতে বাধ্য হয়েছে। আল্লাহ, সন্তানদের জন্য
আল্লাহ কত যে গুনাহের কাজ করতে বাধ্য হয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে পিতাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন আল্লাহ। আমাদের আদরের ভাই বোনেরা, আল্লাহ আদর করনেওয়ালা দাদা দাদিরা, আদর করনেওয়ালা নানা নানিরা, আল্লাহ আহলে বাইতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ সেই সাথে সাথে আপনার কাছে আরজু, আল্লাহ অনেকে কোরআন খতম করেছেন, আল্লাহ আমার ফিরুকালা করেছেন, আল্লাহ আল্লাহ আমার আকিবাবুর মা করেছে, আমার মন্না মামুরা হালে বায়তরা করেছে, জসি মামুরা হালে বায়তরা করেছে, জাহেরের আহারে বায়তরা করেছে আল্লাহ, সাকির বাবুরা হালে বায়তরা কোরআন খতম করেছে আল্লাহ। রব্বুল আলামিন পড়াশোনার ভিতরে আল্লাহ টুটা ফাটা জবান থেকে পড়া ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দিয়ে আপনার কাছে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ কবুল করে নিয়ে যতটুকু সব এনায়েত করেন, সবটুকু সরকারে দো জাহা বিশ্ব নবী হুজরে পাক সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন আল্লাহ। আমাদের রমজানের রোজাগুলোকে কবুল করে নিন আল্লাহ, ইফতারিগুলো কবুল করে নিন, তারাবিগুলোকে কবুল করে নিন, সেহরিগুলোকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ খাস করে লাইলাতুল কদরে আমাদের হাত তোলাগুলোকে কবুল করে নিন আল্লাহ। বদৌলতে যতটুকু সওয়াব এনায়েত করেন সবটুকু বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দিন আল্লাহ। যে নবী উম্মতের মায়ায় ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করে আল্লাহ, সেই নবী পাকের রওজা মুবারকে সওয়াবের হাদিয়া পৌঁছে দিন বিশ্ব নবীর ওসিলা করে তার আল আওলাদ দিকে সওয়াবের হাদিয়া পৌঁছে। তামাম দুনিয়ায় যত নবীন সিদ্দিকিন শুহাদায়ে সালেহিন এসেছিলেন তাহাদের আরওয়া মুবারকে সবখানা পৌঁছে দিন। যারা নবীদের জন্য, আল্লাহ পয়গম্বরদের জন্য, কিতাবের জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নিজেদের জীবনটা বলিদান দিয়ে শহীদ হয়েছেন, উহুদ, বদর, খন্দক, খায়বার, মুতা, সিফফিন, হুনাইন, জুবাইদা, কারবালার যুদ্ধে শহীদ হয়ে গেছে, তাহাদের আরওয়া মুবারকে সবখানা পৌঁছে দিন আল্লাহ। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ইসলামকে জিন্দা করার জন্য শহীদের খাতায় নাম দিয়েছিল, এমন কি শহীদ আল্লাহ যা স্মরণীয় হয়ে থাকবে আল্লাহ। হিন্দা নিজের নখ দিয়ে হামজার বুকটা চিরে দিয়ে রক্তাক্ত করে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে আল্লাহ। তবুও হামজার জবান থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কথাটি আল্লাহ কেউ সরাতে পারেনি আল্লাহ। আল্লাহ এরম করে করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গলায় রশি দিয়ে টেনেছে গো আল্লাহ, শুধু রাসূলের নামটা মুছে দেবে, ঘুষিয়ে দেবে, তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিজের গায়ের গর্দান চলে যাবে, জীবন চলে যাবে, কিন্তু রাসূলের নামটা জবান থেকে মুছে যাবে না আল্লাহ। দিনের খাতিরে তারা আল্লাহ জীবন দিতে রাজি, কিন্তু নবীর কথা, নবীর দেওয়া বাণী থেকে সরতে রাজি নয়, ঈমান থেকে বঞ্চিত হতে রাজি নয় আল্লাহ। খাস করে তাহাদের রূহে মুবারককে সওয়াবের হাদিয়া পৌঁছে দিন জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মধ্যে আপনার যত বান্দা বান্দিরা আছে তাহাদের রূহে মুবারককে সওয়াবের হাদিয়া পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইমায়ে মুস্তাশারায়ে মুবাশশিরা হুজুর দিগের রূহে সওয়াবখানা পৌঁছে দিন। আব্বাসী হুজুর, উমাইয়া হুজুর দিগের রূহে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। খাস করে পৃথিবীর জুনুব থেকে শিমাল, মাশরিক থেকে মাগরিব, কুল মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত দিগের রূহে সওয়াবখানা পৌঁছে দিন আল্লাহ। খাস করে
মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার 5 কলিজার টুকরা হুজুর দিকে সব খানা পৌঁছে দিন। সুফি মনসুর হোসেন বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, সুফি নিয়ামত হুজুর রহমাতুল্লাহ আলাইহি দিকে সব খানা পৌঁছে দিন। আল্লাহ সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি, সুফি ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, সুফি হাসান গাসি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা পীর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাস কা মুসনাদ আলা রহমাতুল্লাহ আলাইহি, আহমদুল্লাহ পীর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ খাস করে আমাদের এলাকার পীর ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিগের রুতে সব খানা পৌঁছে দিন। আল্লাহ খাস করে হাজরানে মজলিস আমরা যারা হাত পেতেছি গো আল্লাহ, আল্লাহ আমাদের মধ্যে কারো আম্মা জান গহীন কবরের বাসিন্দা হয়ে আছে, আল্লাহ অন্ধকার কবর নিরালায় নির্ঝরে, আল্লাহ সাপ বিচ্ছুর ঘর সেখানে কেহ কথা বলার মতো নাই, আল্লাহ অন্ধকার বিছানায় মাটির উপরে আল্লাহ সাপের দংশনে তারা কত অত্যাচারিত হচ্ছে, আল্লাহ গুনাহের কারণে হয়তো তারা কত আযাবে গ্রেফতার হয়ে আসে, আল্লাহ যাদের মায়েদের কবরগুলো আল্লাহ আযাবে গ্রেফতার হয়ে আছে, আল্লাহ আজ তাদের সন্তানেরা হাত তুলেছে, আল্লাহ আপনি তো বলেছেন এই লাইলাতুল কদরের রাত্রিতে অগণিত ফেরেশতারা জমিনে আসে, আর যার যা চাওয়া আছে চাইলে আপনি কবুল করে নেবেন, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আপনি তো কবুল করবেন আল্লাহ। আর সন্তানেরা হাত তুলেছে, আল্লাহ তাদের পিতামাতারা তাদের আহলি বাইতরা কবরে শুয়ে আছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের কবরগুলোকে এই রাত্রির ওসিলায় নাজাতের ওসিলা করে আল্লাহ তাদের কবরগুলোকে নূরের তাসাল্লি দিয়ে ভরিয়ে দিন, তাদের কবরগুলোকে জান্নাতুন নাঈম জান্নাতুল ফিরদাউস জান্নাতুন আদন বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ কবর তো সংকীর্ণ জায়গা, আল্লাহ যে ইমানদার হয় সে নাকি জান্নাতের বাগিচার পাশে আরাম করি, আল্লাহ খাস করি আমাদের আহলে বাইতদের জান্নাতের আগাম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ তাদের কবরকে প্রাসাদ হিসাবে কবুল করে নিন, আল্লাহ তাদের কবরকে আল্লাহ জান্নাতের সুশোভিত হাওয়া দিয়ে সুখাদ্য দিয়ে কবরটাকে শান্তিময় শান্তির জায়গা করে দিন আল্লাহ। আল্লাহ এই লাইলাতুল কদর রাত্রিতে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ আর লাইলাতুল কদর পাবো কিনা জানি না গো আল্লাহ, আল্লাহ আল্লাহ এই রাত্রির ওসিলা করি আমাদের মরহুমদের কবরটাকে নাজাতের ওসিলা করি আল্লাহ, আপনি ছাড়ার অন্য কেউ নাই যে তাহার কাছে চাই আল্লাহ। আপনি তো কিতাবে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি এক আর অন্য কোনো মাবুদ আল্লাহ, তাই আপনার কাছে দু হাত পেতেছি গো আল্লাহ, আল্লাহ আমরা অনেকে হাত পেতেছি আল্লাহ আমাদের চাওয়া পাওয়াগুলোকে কবুল করে আল্লাহ, মনে মনে অনেকে অনেক কিছু চাইছে আল্লাহ প্রত্যেকের নেক মাকাসুদকে কবুল করে রব্বুল আলামিন, খাস করে যারা আল্লাহ কোরআন খতম করেছেন তাহাদের আহলে বাইতদের রুহে মুবারকে কোরআনের হাদিয়া স্বরূপ বকশিশ হিসাবে সব পৌঁছে দিন আল্লাহ। যে যে নিয়ত নিয়ে কোরআন খতম করেছেন আল্লাহ প্রত্যেকের নিয়তকে আপনার দরবারে কবুল করে নিন, আর প্রত্যেকের মাকাসুদকে আপনি পূরণ করে দিন আল্লাহ রব্বুল আলামিন। যতদিন আপনার পৃথিবীতে আমরা বেঁচে থাকবো ততদিন আল্লাহ ঈমান আমালের উপরে চলাফেরা তৌফিক দান করুন আল্লাহ। দুনিয়াবি আযাব গজব থেকে হিফাজত করুন, বালা মুসিবত থেকে শিফায়ে কুল্লিয়া দান করুন, বড় বড় বিমার থেকে শিফায়ে জামিলা দান করুন আল্লাহ। আল্লাহ অনেকে
অনেকে ঋণদায় আছে, আল্লাহ ঋণদায় থেকে মুক্তি হওয়া তৌফিক দিন। আল্লাহ অনেকে কটনাদায় আছে, কটনাদায় থেকে মুক্ত হওয়া তৌফিক দিন। আল্লাহ অনেকে রোগগ্রস্ত অবস্থায় শুয়ে আছে, আল্লাহ হয়তো রমজানের রোজা করতে পারে নাই, ইবাদত বন্দেগী করতে পারে নাই, আল্লাহ তাদেরকে সুস্থ হিসাবে কবুল করে নিন। রব্বুল আলামিন হালাল রুজি খাওয়া তৌফিক দিন, হারাম থেকে দূরে সরিয়ে দিন। দলালদের পথ থেকে আমাদেরকে হেফাজত করুন, কাযযাবদের পথ থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা এক সময় এই দুনিয়া ছেড়ে চলে যাব, যাওয়ার আগে আগে ঈমান ও আমলে মজবুতি হওয়া তৌফিক ইনায়েত করো। আর মরণের সময়টা যখন আমাদের ঘনিয়ে আসবে, সেই সময় যেন রমজানুল মোবারক মাস হয় আল্লাহ, লাইলাতুল কদরের রাতটি যেন হয়, জুমার দিন অথবা জুমার রাত যেন হয় আল্লাহ। সেই রাতটিতে আল্লাহ মৌতের প্রাককালে শয়তান ধোঁকা দিতে থাকবে, সেই সময় শয়তানি ধোঁকা থেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ আমাদের জবান থেকে ইমানি কালেমা তৈয়বা পড়তে পড়তে আর বিশ্ব নবীর নুরানি চেহারা মুবারক দেখতে দেখতে আল্লাহ আমাদেরকে শাহাদায়ে তাবাটা বরণ দান করে দিও রব্বুল আলামিন। আর যতদিন পৃথিবীতে থাকবো আহলে বায়তদের নিয়ে সুখে শান্তিতে আপনার পৃথিবীতে বিচরণ করার তৌফিক ইনায়েত করুন আল্লাহ। আমাদের ঘরগুলোকে রহমতের ঘর হিসাবে কবুল করে নিন আল্লাহ। দ্বন্দ্ব হিংসা থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন আল্লাহ। একে অপরের ভ্রাতৃত্ব বজায় রেখে চলার তৌফিক দিন। মুসলমান আল মুসলিম ও ইখওয়ানুল মুসলিমিন আল্লাহ ভ্রাতৃত্ব বজায় রাখার মতো তৌফিক দিন। আল মুসলিমুন মিরআতুল মুসলিমিন আল্লাহ এক মুসলমানের উপরে অপর মুসলমানের আয়না স্বরূপ হিসাবে কবুল করেন রব্বুল আলামিন। অনেকে অনেক ভাবে দোয়া চাইছেন, প্রত্যেকের নেক দোয়াকে কবুল করে নিন রব্বুল আলামিন। আমাদের দোয়া সাইয়্যিদিনা খাতিমুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালামের নেক দোয়ার ওসিলা নেক কদমের ওসিলায় আল্লাহ আপনার দরবারে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি কালিমা যিকর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু